আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জিলহজ মাসের কয়েকটি আমল সম্পর্কে এবং নামাজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। জিলহজের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে পাঠ করব? তো চলুন জেনে নেই। 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। জামায়াতে নামাজ হোক বা একাকী সর্বাবস্থায় বলতে হবে, পুরুষ হোক কিংবা নারী হোক সকলকেই বলতে হবে। তাহলে বুঝতেই পারছেন, ওয়াজিব মানে পাঠ করতেই হবে। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহিল হামদ। এটি জোরে বলা ওয়াজিব। আবারও বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহিল হামদ। এটি জোরে পড়া ওয়াজিব, কিন্তু মহিলারা আস্তে আস্তে পড়বে। এটি 2 থেকে 3 বার পাঠ করলেই হবে। এরপরে দিন রাত যে কোনো সময় মাকরুহ ওয়াক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়া। এখন প্রশ্ন করতে পারেন, কি কি নফল নামাজ পড়তে হবে এবং তার নিয়ত কি ও কখন পড়বেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম, দশম, 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত অতি প্রিয় নয়। এই দিনগুলোতে রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায় এবং এই রাতগুলোতে কিয়ামুল লাইল করলে লাইলাতুল কদরে কিয়ামুল লাইলের সমান সওয়াব পাওয়া যায়। মানে ওই রাতে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন। আপনি তাহাজ্জুদ নামাজও পড়তে পারেন। ফজরের নামাজের আগে এই নামাজটি আদায় করতে হবে। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তারা তাহাজ্জুদি সুন্নাতও পড়বেন, আর যারা মাঝে মাঝে পড়বেন তারা তাহাজ্জুদি নফলি পড়বেন এবং আওয়াবিন নামাজও পড়তে পারেন এবং নফলের নামাজও পড়তে পারেন। আপনার যদি কাজা নামাজ থেকে থাকে তাই সেগুলো আদায় করে নিতে পারবেন। মনের আশা পূরণ করার যে নামাজ সেটাও পড়তে পারবেন। তো এই ভিডিওটি এত বেশি বড় করলাম না, সময় স্বল্পতার কারণে এখানেই আজ শেষ করে দিতে হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি জানাবো কিভাবে মনের আশা পূরণ করা নামাজ এবং আরও কিছু অন্যান্য নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো আমি জানাবো। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।